আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে একটা বোম ব্লাস্টের মতো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, যেটি দেখার সাথে সাথে আপনাদের মনে হবে যে মানুষের প্রয়োজন এখন কমে যাচ্ছে, এখন মনে হয় রোবটই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। আমি ভিডিও বানানোর সময় আমার কাছেও অবাক লেগেছিল ব্যাপারটা। আমি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে, যারা প্রেজেন্টেশনে স্লাইড তৈরি করেন পাওয়ার পয়েন্টে, একটা স্লাইড তৈরি করতে যখন আমরা গ্রুপ প্রেজেন্টেশন দিই ইউনিভার্সিটিতে, এটি তৈরি করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। একটা বেসিক লেভেলের একটা প্রেজেন্টেশন তৈরি করতে, স্লাইড রেডি প্লাস হচ্ছে টেক্সট ইত্যাদি লিখতে। এখন আমরা একটা টুলসের ব্যবহার শিখব, যে টুলসের মাধ্যমে আমি শুধু বলে দিব আমার কী বিষয়ের প্রেজেন্টেশন দরকার, সেটি অটোমেটিক্যালি আমার সামনে প্রেজেন্টেশনের স্লাইড বানিয়ে দেখিয়ে দিবে। সো লেটস স্টার্ট। যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে beta.tome.app। এটি হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। আর ওয়েবসাইটের নামটি দেখতে পাচ্ছেন এখানে, TOME। চ্যাট জিপিটি বের হওয়ার পরে পৃথিবী এর নিয়ন্ত্রণে চলে আসছে। মনে হয় AI দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে। গুগলের বার্ড, তারপর হচ্ছে আরও AI টুলসের কারণে আমাদের পৃথিবীটা হাতের মুঠোয় এসে পড়েছে। গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটার যারা আছে, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। সো আমাদের আরও বেশি টেকনোলজির সাথে অ্যাডভান্স হতে হবে, AI যেন আমাদেরকে পিছিয়ে ফেলতে না পারে। সো আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমরা গেট টম ফর ফ্রি এখানে ক্লিক করব। এখানে আপনার কম্পিউটারে যদি অথবা আপনার ডিভাইসে যদি মানে আগে থেকে কোনো গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আর কোনো টেনশন নেই, আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটারে অথবা ডিভাইসে আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে নতুন করে আপনারা কন্টিনিউতে যে ক্লিক করবেন। এখন যেহেতু আমার কম্পিউটারে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, লগ ইন করা আছে, আমি আর নতুন করে কিছু করছি না, আমি কন্টিনিউ উইথ গুগলে দিচ্ছি। আমি এখান থেকে হচ্ছে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি এই অ্যাকাউন্টটার দ্বারা হচ্ছে প্রবেশ করতে চাচ্ছি। হোয়াট ইজ ইউর রোল, আমি হচ্ছে কি দেওয়া যায় এখানে, আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি, পার্সোনাল দিয়ে দিই। এটি আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে নামটি দিবেন সেটি হচ্ছে আপনার এই নামে হচ্ছে আপনার স্লাইড অ্যাকাউন্টটি তৈরি হবে। এই স্লাইড অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমি ওয়ার্ক স্পেস দিয়ে কন্টিনিউ টু ওয়ার্ক স্পেসে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমার যে আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সেটি আসলে আমি দেখাবো। ক্রিয়েটে ক্লিক করব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিও বানাতে আসলে অনেক শ্রম দিতে হয়, অনেক সময় দেখা যায় ব্যয় করতে হয়। আর আজকে আমি যেটা দেখাবো অবশ্যই নতুন কিছু শিখবেন আপনারা, এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চাইলে অবশ্যই আপনারা লাইক করতে পারেন যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো ভিডিওটি। এখানে আমার টাইটেলে লিখতে হবে আমি কি বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করব। সাপোজ ধরুন আমি ইউনিভার্সিটিতে হচ্ছে একটা বিষয় নিয়ে আমার প্রেজেন্টেশন দিতে হবে। আমি আমার সামনে সময় অনেক কম, ধরেন যে আমার সামনে হচ্ছে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা পরে আমার প্রেজেন্টেশন, ওই 1 ঘন্টার মধ্যে আমি স্লাইড বানিয়ে ফেলতে পারবো। সেটা কিভাবে, আমি এখানে লিখবো যে ক্রিয়েট এ স্লাইড প্রেজেন্টেশন অ্যাবাউট, আমি কি বিষয় লিখব, সাপোজ ধরুন যে কোনো একটা বিষয়, আমি লিখলাম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ইন
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। আমি সার্চ করতেছি, কি লেখা, ক্রিয়েটিং প্রেজেন্টেশনস, ক্রিয়েটিং পেজ 3-4। অটোমেটিক্যালি কিন্তু আমার সামনে স্লাইড তৈরি হচ্ছে, আমার কিন্তু কিছু করতে হচ্ছে না, এটা কিন্তু অটোমেটিক্যালি করে দিচ্ছে। 6টা পেজ তৈরি করে দিয়েছে আমাকে প্রেজেন্টেশনের, 7টা পেজ তৈরি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্লাইড নাম্বার লেখা উঠতেছে যে আমাকে খুব কম সময়ের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করে দিল। এবং আমি যদি একটু দেখতে চাই যে আমার প্রেজেন্টেশন স্লাইডগুলো কীরকম হয়েছে, আমি কিন্তু সেটাও দেখতে পারবো। আমাকে কিন্তু ইমেজ দিয়েও দেখিয়েছে। আমি যদি প্রথম থেকে আপনাদেরকে দেখাই, তাহলে প্রথম থেকে দেখুন, এবং সব টাইটেল সহ ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স রিয়েল ওয়ার্ল্ড সলিউশনস, তারপর হচ্ছে 2 নম্বর স্লাইড, একদম সব টেবিল অফ কন্টেন্ট সহ দেখাচ্ছে, এবং বিভিন্ন বিষয়ের স্লাইড তৈরি করে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ইন কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন সিস্টেম, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি, কনক্লুশন। এবং আমার কিন্তু কোনো কিছুই করতে হলো না। আমি গ্রাফিক্সটা দেখুন, অসাম একটি গ্রাফিক্স দিয়েছে, এবং আপনার কিন্তু কোনো ইমেজ সার্চ করতে হয়নি, কিছুই সার্চ করতে হয়নি, এবং টোটালি অসাম। টোটাল আমার সামনে যে স্লাইডগুলো তৈরি করে দিচ্ছে টোটালি অসাম। আসলে টেক্সটগুলো দেখুন, একদম স্ট্যান্ডার্ড ইংলিশ ফরম্যাটে লেখা। যতগুলো টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে এভরিডে লাইফ, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ইন বিজনেস, মেডিসিন ইত্যাদি আছে। আমি চাচ্ছি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ইন কম্পিউটার সায়েন্স এই টেবিল অফ কন্টেন্টটি আনার জন্য। তাহলে আমি এখানে কমার্সে লিখব এই কথাটা, ইংলিশে আমি লিখে দিব যে অ্যাড এ পেজ about in mathematics in computer science। লেখার পর আমি এন্টার দিচ্ছি, দেখা যাক এটি অ্যাড করে কিনা নতুন একটা স্লাইড। কি দারুণ ব্যাপার! আমি লিখলাম 2 মিনিটের আগে, 1 মিনিটের কম সময়ের মধ্যে আমার সামনে স্লাইড রেডি হয়ে গেল, এবং একটা দারুণ গ্রাফিক্স সহ। তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।